লক্ষ্মী ভান্ডার কি পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে নাকি এটা ভুয়ো খবর? আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেব। আপনাদের কাছে পুরোপুরি সঠিক তথ্য আমরা তুলে ধরছি। লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর। এটা আদৌ কি সত্যি নাকি উড়ো খবর? মানুষের মনে এত ভয় কেন? নতুন সরকার আসার পর কি এই প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাবে? অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? ইউটিউব ও হোয়াটসঅ্যাপ ছড়ানো ফেক নিউজ কতটা সত্যি? যাদের টাকা আটকে আছে তারা কি কোনোদিনও টাকা পাবেন নাকি পাবেন না? চলুন আমরা একটা একটা করে দেখে নিই। আসলে এই সমস্ত কিছুটাই একটা গুজব রটানো হয়েছে যাতে মানুষের মনে একটা ভয় ধরিয়ে দেওয়া যায়। আসল কথা হলো এগুলো কিছুই নয়, প্রকল্প চলতে থাকবে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছে যে সমস্ত পুরনো প্রকল্পগুলো ছিল সেগুলো কোনোগুলোই বন্ধ করা হবে না। ওটা হতে পারে সিপিআইএম এর আমলে তৈরি করা হয়েছিল অথবা এটা আগের সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছিল। গতকালের যে সমস্ত সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটাও কোনো প্রকল্প বন্ধ হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। চলতি অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য আলাদা টাকা বরাদ্দ করা হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে একদমই কান দেবেন না। তাই নতুন চমক অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি এবার মহিলাদের আর্থিকভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারকে একটু আপডেট করে অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে আসা হয়েছে, যেখানে প্রতিটা মহিলা পাবেন 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন যোগ্য মহিলারা। খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। এটা সম্ভবত 1 জুন থেকেই এর ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই 3,000 টাকা করে আসতে শুরু করবে। টাকা পেতে হলে আজই 4টা কাজ করতে হবে। যাদের টাকা আটকে গিয়েছে, এখনও টাকা ঢুকছে না, আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সমস্যা রয়েছে। 1 নম্বর হচ্ছে ব্যাংক কিংবা আধার লিঙ্ক। আপনাদের ব্যাংকের সাথে আধারের সংযোগ আছে কি না সেটা একবার ভালো করে যাচাই করে নেবেন। সেকেন্ড হচ্ছে কেওয়াইসি আপডেট। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি যদি আপডেট না থাকে তাহলে আপনাদের অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং আপনার ব্যাংকের কেওয়াইসিকে আপডেট করতে হবে। আপনারা চাইলে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশনের আইডি দিয়ে, ওটা অ্যাপ্রুভ হয়েছে নাকি এখনও অ্যাপ্রুভ হয়নি। কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নতুন করে অন্নপূর্ণার ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ ওটাও শুরু হবে। নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি। ওটা শুরু হবে 1 জুন থেকেই। ভুল সংশোধন, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের নামের বানান অথবা ব্যাংকের তথ্য সংশোধন করে নতুন করে জমা দিতে হবে, তবে গিয়েই আপনারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে আসতে পারবেন। হ্যাঁ, এটা ঠিকই, লক্ষ্মী ভাণ্ডার নামটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেই স্কিমটাকে আপডেট করে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে নিয়ে আসা হয়েছে। তাই এই দিক থেকে একদম নিশ্চিন্তে থাকুন, আপনাদের যে প্রকল্প, আপনাদের যে ব্যাংকে টাকা আসে সেই টাকা কখনো আসা বন্ধ হবে না। এই স্কিমটিকে আপডেট করা হয়েছে। আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কি দেওয়া উচিত, হ্যাঁ কি না? আপনাদের অবশ্যই মতামত আমাদের কাছে ম্যাটার করে, কমেন্ট করে জানান। এবং যদি আপনার এই ভিডিওটাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। দেখা হচ্ছে এরকমই একটা ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।